চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়ন, যেখানে আজকে 2 শিশুসহ 3 জন নিহত হয়েছে। দুইজন শিশু যারা বন্যার পানির স্রোতে মারা গেছেন, সেই এক শিশুকে এখন এই মুহূর্তে দাফনের জন্য আসলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যদি বন্যার সেই আসলে করুণ মুহূর্তটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এই যে বন্যার পানিতে মারা যাওয়া শিশুটি 11 বছরের শিশু আশফাক 11 বছরের আশফাক, যে মারা গেছে আজকে সকালবেলায় বন্যার পানির স্রোতে। সে শিশুটিকে দাফনের জন্য এখন নিয়ে যাওয়া হচ্ছে। একটি ছোট স্পিড বোট নিয়ে আসা হয়েছে। সে বোটে করে আসলে শিশুটিকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সে দৃশ্য আসলে পুরো আসলে 1 কোমর পরিমাণ পানি। সে 1 কোমর পরিমাণ পানিতে যেহেতু দাফন করা সম্ভব হচ্ছে না, সেই জন্য আসলে তাকে একটি বোটে করে তার মরদেহ এখন এই মুহূর্তে যারা স্বজন তারা আসলে সে মরদেহটি আসলে তারা নিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা সেই করুণ মুহূর্ত আসলে আপনারা দেখছেন। বাঁশখালীর বাহারছড়া ইউনিয়ন থেকে আপনাদেরকে আসলে সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে 5 নম্বর ওয়ার্ড, দক্ষিণ হিলসা 5 নম্বর ওয়ার্ড থেকে আসলে আপনারা সরাসরি দেখছেন একটি করুণ মুহূর্ত। যে করুণ মুহূর্ত, অর্থাৎ একটি শিশু 11 বছরের সে আশফাক, যে বন্যার পানির স্রোতে আসলে প্রাণ হারিয়েছে। এছাড়া আরও একটি শিশু মারা গেছে 7 বছরের, সেটি 3 নম্বর ওয়ার্ডে। সেই শিশুটিরও আসলে এই যে রত্নপুর 3 নম্বর ওয়ার্ডে একটি শিশু মারা গেছে, সেই শিশুটিরও আসলে দাফন নিয়ে এই যে বন্যার সময় যে একটি মানবিক মুহূর্ত, সেই মানবিক মুহূর্ত আসলে এটি বলা চলে যে একটি সংকট। অর্থাৎ একজন মানুষ মারা গেছে, তার যে মরদেহ, সে মরদেহ আসলে দাফন করার জন্য যে কষ্ট মানুষের, সেইটি আসলে আপনারা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন।